এই দুনিয়ায় মানুষ যা চায় তা পায় না, যা আশা করে তা পায় না, কেহই তার আশা পরিপূর্ণ করতে পারে না। কিন্তু জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যা আশা করবে তা পেয়ে যাবে, যা আশা করবে তাই পেয়ে যাবে। যখন যেটা চিন্তা করবে সেটাই তার সামনে এসে হাজির হয়ে যাবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। হাজির হয়ে যাবে। এই জন্য দুনিয়ায় মানুষ, এই আওয়াজটা একটু ঠিক কর, ভিতরে আওয়াজ ঠিক কর। আগের গা কই তুই নি না আর গা, শক্তি যেন না লাগে। আল্লাহ, আমার কথা বুঝেন তো আপনারা নাকি? হ্যাঁ, আল্লাহ। ইকু দাও নেই, ইকু কোথায়? হালকা হালকা দিও। এই ভাইরা রে আমার, গভীর ভাবে কথা শুনেন। আল্লাহ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। এই দুনিয়ায় আরামে থাকার জন্য, সুখে থাকার জন্য মানুষ বাড়ি করে, ঘর করে, মানুষ টাকা কামাই করে, সারাক্ষণ দুনিয়াতে টাকার পিছনে, সম্পদের পিছনে দৌড়াদৌড়ি করে। আর আমার আল্লাহ বলেন, এই দুনিয়া যারা ঈমান আমলের পথে ব্যয় করে, কিয়ামতের ময়দানে যখন নেক আমল আর বদ আমল পাল্লায় ওজন দেওয়া হবে, সেদিন যাদের নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, ঈমানের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, তারা পরম সুখে, পরম আনন্দে জান্নাতের মধ্যে বসবাস করতে পারবে। আর একটু চিল্লিয়া কর। এই দুনিয়ায় মানুষ টাকা গনে, সম্পদ গনে, গণনার হিসাব দুনিয়াতে, কিন্তু আখিরাতে কোনো আমল গণনা হবে না। সেদিন প্রত্যেকটা মানুষের আমল পাল্লায় ওজন করা হবে। সেদিন গণাগুনতি নাই, আছে ওজন, আছে শুধু ওজন। এই জন্য আমার আল্লাহ বলেন, আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। যেদিন পাল্লায় আমল নামা ওজন দেওয়া হবে, সেই দিন একেবারে বাস্তব সত্য ঘটনা। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সেদিন যাদের নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, তখনই তাদের জীবনটা সফল হবে, সার্থক হবে। দুনিয়াতে আপনার 30, 40, 50, 60, 70 বছর হায়াত, এই হায়াতটা তখনই সফল, তখনই সার্থক, যখন আপনার নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم। সেদিন যাদের নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, এটা কার উপরে সেদিন দোষ চাপাইবা? দুনিয়াতে দোষ করে একজনে, দোষী হয় আরেকজনই। মানুষ মারে একজনে, জেল খাটে আরেকজনই।
ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে যাদের নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, সেদিন কার উপরে দোষটা চাপাইয়া দিবা? আল্লাহ নিজেই বলেন, সেদিন যারা জাহান্নামে যাবে, নেক আমলের পাল্লা যাদের হালকা হবে, এরা অন্যের কারণে হবে না, প্রত্যেকটা মানুষ জাহান্নামী হবে নিজেদের কারণে। অন্যের কারণে কেউ জাহান্নামী হবে না, নিজের চরিত্রের কারণে নিজেরা জাহান্নামে যাবে। নিজের চরিত্রের কারণে নিজেরা জাহান্নামে যাবে, অন্যের কারণে যাবে না। হাজিরিনে কেরাম, এই তুমি সাউন্ড বক্সের ইয়াটা একটু এইদিকে ঘুরে দাও, দোনোটা সামান্য, বাস ওটা একটু ঘুরাও। মাইকের ইয়ে কে এদের, বাস আল্লাহ ঠিক আছে। দুনিয়াতে আমি দেখলাম বেনামাজি যদি থাকে আর গাড়িও যদি থাকে তো মাইক অপারেটর গুলি আছে, এদিনে নামাজের গোষ্ঠীও তাদের কাছে নেই, সত্য কথাও নেই, এই জন্য তাদের ব্যবসায় বরকতও নেই। আমি দেখছি অধিকাংশ জায়গায় মাইকের অপারেটর নামাজ পড়ে না, চেহারা শুরুতেই দেওয়া যায় সন্ত্রাসের মতো। বরকত কিভাবে হবে? কথাটা কি মাইন্ড করলেন আপনারা? হ্যাঁ, আল্লাহ এ ভাইরা রে আমার, সেদিন অন্যের কারণে কেউ জাহান্নামে যাবে না, সেদিন যারা জাহান্নামে যাবে নিজেদের কারণে নিজেরা জাহান্নামে যাবে। এই জন্য আমার ভাইরা, দুনিয়া বড় না আখিরাত বড়। বলেন কোনটা বড়? জোরে কোন, কোনটা বড়? আরো জোরে কোন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন কলিল। এই দুনিয়ার ভোগ বিলাসটা একেবারে সামান্য। আখিরাতের সাথে যদি তুলনা করা হয়, এই দুনিয়ার জীবনটা একটা বা 1 মিনিটও হবে না, এক মিনিটে 100 ভাগের 1 ভাগও হবে না আখিরাতের জিন্দেগির সাথে তুলনা করলে। এত ক্ষুদ্র দুনিয়ার জিন্দেগিটা, অথচ এই জিন্দেগির জন্যই আমাদের লাভ ফাল, দৌড়াদৌড়ি, মারামারি, মামলা মোকদ্দমা, মিথ্যা, সিটারি, বাটপারি, ধোকাবাজি, রংবাজি, সুদ, ঘুষ, মদ, জুয়া, ক্যারাম বোর্ড, জিনা, ব্যভিচার, যত শুধুই দুনিয়ার সামান্য সময়ের জন্য। একটু নাউজুবিল্লাহ বলবেন না? بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবনটারে তোমরা প্রাধান্য দিয়া চলছো, দুনিয়ার বাড়ি, গাড়ি, নারী, ধন দৌলত, এটাকে প্রাধান্য দিয়া চলছো। দুনিয়ার লেনদেন, কথাবার্তা যার যার মন মতো করছো। তবে জেনে রাখো, এই দুনিয়া বড় না, আখিরাত অতি উত্তম, এবং আখিরাত চিরস্থায়ী জগৎ। দুনিয়া ক্ষুদ্র, আখিরাত উত্তম, এবং আখিরাতটা হলো চিরস্থায়ী। শুরু আছে, শেষ নাই। বলেন, শুরু আছে, শেষ নাই, শেষ নাই।
দুনিয়ার শুরু আছে, শেষও আছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল মুত্তাকিন। এই দুনিয়া তামসা ছাড়া কিছু না, এই দুনিয়া খেলার বস্তু ছাড়া আর কিছু না। খেলতে খেলতে সময় চলে যায়, টের পাওয়া যায় না কিভাবে চলে যায়। তামসা করতে করতে টাইম চলে যায়, মানুষ টের করতে পারে না কিভাবে চলে যায়। কিন্তু যারা দুনিয়ার জীবনের তামাশার জীবন বানায় না, আনন্দের জীবন বানায় না, দুনিয়ার জিন্দেগিটা খেলার মাঠ বানায় না, এই দুনিয়ার জীবনটা যারা আমলের জীবন বানায়, তাকওয়ার জীবন বানায়, ঈমানের জীবন বানায়, আমার আল্লাহ বলেন তাদের জন্য আখিরাতের জীবনটা হবে অতি উত্তম। শুধু উত্তম না, তাদের জন্য হবে অতি আনন্দের একটা জীবন। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। শুধু উত্তম না, সেটা হবে আনন্দের। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আমার প্রাণের নবীজি রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ বললেন, নবী যখন মক্কার কাফিররা বলতেছে নবীর সাথে আল্লাহর সম্পর্ক নাই, আল্লাহ নবীকে দেখতে পারে না, আল্লাহ নবীকে তালাক দিছে, ছেড়ে দিছে, নাউজুবিল্লাহ কোন না। আর একটু চিল্লিয়া বলেন। নবীর মনে কষ্ট। আল্লাহ দুইটা জিনিসের কসম খেয়া বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, উজ্জ্বল দিবসের কসম, গভীর রাতের কসম। যেই টাইমে রাত্রে তাহাজ্জুদ পড়ে ওই টাইমের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হাবিব আপনার প্রভু রব্বুল আলামিন আপনাকে ত্যাগ করেন না। শুধু ত্যাগ করেন না এটাই না, ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনার উপরে অসন্তুষ্ট হন না। আপনি যেখানে আমি আল্লাহ সেখানে, আর আমি সব সময় আপনার উপরে রাজি। সুবহানাল্লাহ বলেন। জোরে বলা যায় না? আরো জোরে বলা যায় না? নবীর উপরে আল্লাহ রাজি না বেরাজি? নবীরে আল্লাহ সবচেয়ে বেশি সম্মান করেন না অসম্মান করেন? আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মান কার? নবীজি। ঠিক না? নবীর সম্মান। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব, দিনের কসম এবং রাতের কসম, আপনার প্রভু রব্বুল আলামিন আপনাকে ছেড়ে দেন না, ত্যাগ করেন না, আপনার উপরে নারাজ না, অসন্তুষ্ট না। আমি আল্লাহ আপনার সাথে আছি, আর আমি সব সময় আপনার উপরে সন্তুষ্ট আছি। এরপরে বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।
এই দুনিয়ার চাইতে আখিরাতের জীবন আপনার জন্য অতি উত্তম। আল্লাহ নবীকে বললেন, দুনিয়া হলো লাঞ্ছনার, দুনিয়া অপমানের, দুনিয়া মুনাফিকি, দুনিয়া ফাসিকি, দুনিয়া খেয়ানতকারী। এই দুনিয়া এটা হলো তামসার দুনিয়া, কষ্ট ভোগ করার দুনিয়া, যন্ত্রণার দুনিয়া, ফিতনার দুনিয়া। তবে জেনে রাখবেন হাবিব, এই দুনিয়ার পরে আর একটা জগৎ আছে, যেটা আখিরাতের জগৎ। ওই আখিরাতের জিন্দেগিটা আপনার জন্য হবে অতি উত্তম। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। আর একবার কোন আলহামদুলিল্লাহ। অতি উত্তম, এই হলো এক অর্থ। আর একটা হলো মক্কার জিন্দেগি লাঞ্ছনার জিন্দেগি, অশান্তির জিন্দেগি। আর মদিনার জিন্দেগি হবে আরামের জিন্দেগি। আপনার এই মক্কার জীবনের পরে আর একটা জীবন হলো মদিনার জীবন। এই মদিনার জীবনটা হবে অতি উত্তম একটা আনন্দের জিন্দেগি। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক বলেন, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। আমি আল্লাহ অচিরেই আপনাকে এমন এমন নিয়ামত দান করব, যে নিয়ামতগুলি পায় আপনি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন, মনের যন্ত্রণা চলে যাবে, এক কথায় আপনি খুশি হয়ে যাবেন। এর মধ্যে আল্লাহ তিনটা পুরস্কার ঘোষণা দেন। এক নম্বরে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমি কি আপনাকে এতিম হিসাবে পাই নাই? এরপর আমি আল্লাহ আপনার উত্তম লালন পালনের ব্যবস্থা কি করি নাই? অর্থাৎ আমি পেয়েছি আপনাকে এতিম, আপনাকে দাদার কোলে নিয়ে লালন পালন করলাম, এরপরে চাচার কোলে নিয়ে লালন পালন করলাম। আমি আল্লাহ আপনার উত্তম লালন পালনের আয়োজন করেছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আর আপনার কোনো সংবিধান ছিল না, আপনি ছিলেন সংবিধানহীন। আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন নিয়ামত হিসাবে দান করেছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি ছিলেন অভাবী, নিঃস্ব, সহায়, সম্বলহীন। আর আমি আল্লাহ খাদিজার সাথে আপনার দাম্পত্য জীবন প্রতিষ্ঠিত করে আপনি 25 বছরের নবী, 40 বছরের খাদিজার সাথে বিবাহ করায়া খাদিজার সম্পদ দিয়া আমি আল্লাহ আপনাকে এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম ধনী বানাইয়া দিয়েছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ বলেন, এই তিনটা দিলাম আপনাকে পুরস্কার। এইবার আমি নির্দেশ দিলাম আপনাকে তিনটা। ألم يجدك فأما اليتيم فلا تقهر।
আপনি এতিম ছিলেন, এই পৃথিবীর কোন এতিমের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না। যেহেতু আপনি এতিম ছিলেন, এতিমদের সাথে সৎ আচরণ করবেন। রাসূল বলেছেন, মান আওয়া ইয়াতীমান আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। কেউ যদি কোনো এতিমের লালন পালন করে, এতিমের সহানুভূতি করে, এই এতিমের লালন পালনকারীর জন্য আমার আল্লাহর জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিয়েছে।